আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কক মুরগি বা লেয়ার মুরগি রান্না করার সহজ রেসিপি। এভাবে যদি লেয়ার মুরগি রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে। দেখে নিন প্রস্তুত প্রণালী। লেয়ার মুরগি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি মুরগি। মুরগিটাকে আমি টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু এই মুরগিটা শক্ত মুরগি, এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। এখানে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি গোটা মশলা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে আমি একটু তেলের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। আর এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব মুরগিটা। আর এই তো আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মুরগিটাকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে নিব, যাতে মশলাটা মুরগিটার সাথে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব শীষ দেওয়া পর্যন্ত। আমি এটাকে 3টা শীষ দিয়েই নামিয়ে নিয়েছি। আর এই তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই তো দেখুন মুরগিটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারে রান্না করা এই মুরগিটা একদম ইজি, খুব সহজেই রান্না করা যায় আর খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি লেয়ার মুরগিটা আজকে রান্না করব নতুন আলু দিয়ে, এজন্য আমি এখানে কিছুটা আলুও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনাটা আটকাইনি, উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আটকে দিলে আলুগুলো একদম গলে যাবে। আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর উপরে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে একটা পেঁয়াজ বাগার দিব। এটাতে এই মুরগিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যখন তেলের সাথে ভাজা হবে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, চুলার আঁচটা লোতে রেখে যাতে জিরের গুঁড়োটা পুড়ে না যায়। এখন আমি যে মুরগিটা রান্না করছি সেটা কড়াইতে ঢেলে দিয়েছি। আর এই ফোড়নটা দিলে এই মুরগির মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এই মুরগির মাংসটা এভাবে বাসায় রান্না করবেন। আর এই মাংসটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এভাবে বাগার দিয়ে এই লেয়ার মুরগিটা রান্না করলে। আর এই তো দেখুন রান্না করা একদম কমপ্লিট। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই মুরগিটা বাসায় এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।